পাওয়ার যেটা আসছে, আমরা জানি কিনা, আমরা অনেক নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কথা বলি। টোটাল গ্লোবাল নিডের মোটামুটি 9% আসে হলো নিউক্লিয়ার রিয়েক্টর থেকে। এবং নিউক্লিয়ার পাওয়ারের যে গ্লোবাল শেয়ার, এইটা 2020 সালের পর থেকে টোটালি ইফ ইউ লুক অ্যাট দ্য কার্ভ, এটার বাড়েনি। তার মানে 25 বছর ধরে যারা নিউক্লিয়ার পাওয়ার খুব ভালো বোঝে কেউ কেউ বাড়াচ্ছে, কিন্তু গ্লোবালি এটার শেয়ার কিন্তু 1%ও বাড়েনি। তাহলে কি ঘটনা ঘটলো যে 25 বছরে, এই 25 বছরে প্রবাবলি গ্লোবাল এনার্জি কনজাম্পশন বোধহয় দ্বিগুণ হয়েছে, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার সেই হারে বাড়েনি। তার মানে নিশ্চয়ই অসুবিধা আছে। যদি অসুবিধা না জানি তাহলে ফট করে লিখে ফেলতে পারি যে আমাদের ওই দিকেই যেতে হবে। রিনিউয়েবল এনার্জি যেটা প্রবাবলি ফিউচার, কিন্তু সেই ফিউচার কি করে, সারা দুনিয়ার যে গ্লোবাল নিড, এখন রিনিউয়েবল এনার্জির শেয়ার হলো 6%। কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া, জার্মানি, তারা যত সহজে ওইটার ভিতরে ঢুকে যেতে পারে, আমাদের জন্য ওটার ভিতরে ঢোকার ততটাই কঠিন। তো এই রিয়েলিটি না বুঝে যদি আমরা পরিকল্পনা ডিভাইস করি, তাহলে সেই পরিকল্পনা কাজ করবে না। এটা যারা পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে কথা রাখি। এর বিজ্ঞান এবং এর টেকনোলজিগুলো ভালো করে বোঝার প্রয়োজন, এবং কি করা যাবে এবং কি করা যাবে না। তাহলে ব্যাপারটা হলো ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কিভাবে এক্সিস্টিং যা আছে সেটাকে সাশ্রয় করা যায়, এবং রিনিউয়েবল এনার্জির ব্যাপারে গবেষণা, এবং আমাদের নতুন নতুন প্রযুক্তির ব্যাপারে গবেষণা। কিন্তু এইটাকে আজকেই আপনি মাঠে নিয়ে আসবেন, সেই পরিস্থিতি এখনো আমাদের দেশে অন্তত সৃষ্টি হয়নি। আমি শেষে একটি মাত্র কথা বলব। কথাটা হলো জ্বালানি সুবিচার। সুবিচারের ধারণাটা কি? এটা তো একটা ধারণা, অনেক কিছু ধারণা আছে, ভালো এবং মন্দ, যদিও ধারণাগুলো আমাদের কাছে খুবই অস্পষ্ট। এগেইন, এই ভাইস চ্যান্সেলর হিসাবে বুঝতে পারি যে সুবিচার, ভালো মন্দ, কি করা উচিত, কিভাবে করা উচিত, অ্যাবসলিউটলি বিশ্ববিদ্যালয় পর্যায়েও কোনো পরিষ্কার ধারণা নেই। এবং তাহলে তো বোঝাই যায় যে মানে কমন পিপুলের ভিতরে এগুলো নিয়ে কি ধারণা আছে। ধারণা নেই, লেখাপড়া করার ইচ্ছা নেই, চিন্তা করার ইচ্ছা নেই, পরিশ্রম করার ইচ্ছা নেই। সো খুব একটা রোজি পিকচার ড্র করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের তো এর থেকে বের হয়ে আসতে হবে, এর থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হলো রাষ্ট্রের মালিকানা জনগণের বুঝে নিতে হবে। এটা আমার দেশ, যাই ঘটবে সেটাই কোনো না কোনো ভাবে